ফিরে এলাম বিরতির পর। একের পর এক কীর্তি ফাঁস, আর তাতেই জয়ন্ত আরো বিপাকে। কারণ শুধু জয়ন্ত গ্রেপ্তার তা তো নয়, তার শাগরেদরাও একে একে গ্রেপ্তার হয়েছে। জয়ন্ত সহ তার 6 শাগরেদ গ্রেপ্তার ইতিমধ্যে, এবং পর পর কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্তর। কোথাও গিয়ে আরো বিপাকে জয়ন্ত, এই বিষয়ে সুবীর আমাদের জানাবে আরো বিস্তারিত। সুবীর, এই যে একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্তর, তার শাগরেদরা একের পর এক গ্রেপ্তার হচ্ছে, এর ফলে তো আরো বিপাকে জয়ন্ত। দেখো, একদমই জয়ন্ত সিং এবং তারা যারা শাগরেদ রয়েছেন তারা যথেষ্ট বিপাকে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, 2023 সালে যে সময় অরিত্র ঘোষকে যেভাবে মারা হয়েছিল এবং নৃশংসভাবে মারা হয়েছিল, মানে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলেন অরিত্র ঘোষ, এবং সেই জায়গা থেকে জয়ন্ত সিং সহ তার শাগরেদরা গ্রেপ্তার হয়। এবং সেই জায়গা থেকে কিন্তু মুচলেখা দেয় পুলিশকে এই জয়ন্ত সিং, যে এরকম ধরনের অপরাধমূলক কাজ সে আর কখনো করবে না। এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে সেই জায়গা থেকে কিন্তু সে জামিনে মুক্ত হয়, এবং তারপরে আবার এই ধরনের ঘটনা। এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্টই পুলিশ মহলে কিন্তু যথেষ্টই একটা এই যে ঘটনা, অর্থাৎ পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয়। শাসক থেকে বিরোধী সবাই কিন্তু এই জয়ন্ত সিং এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে, বারবার করে দেখা গিয়েছে। তাহলে কোথাও গিয়ে এই যে জয়ন্ত সিং যে ছত্রছায়ার মধ্যে ছিল, কোথাও গিয়ে তার মাথার উপর কারোর হাত আর থাকছে না। আসবো সুবীরের কাছে, কিন্তু আপনাদের জানাই একের পর এক জয়ন্তর কীর্তি কিন্তু ফাঁস, এবং জয়ন্ত গ্রেপ্তার শুধু নয়, তার একের পর এক শাগরেদরা গ্রেপ্তার হচ্ছে। আর তার ফলে শাসক থেকে বিরোধী সাধারণ মানুষ প্রত্যেকে চাইছে এই জয়ন্ত সিং, তার শাগরেদ যারা রয়েছে প্রত্যেকের কড়া শাস্তি হোক। কারণ যেরকম ভাবে এতদিন ধরে অত্যাচার চালিয়েছেন, তা স্বাভাবিকভাবে শাস্তির দাবি তো জানাবেন প্রত্যেকে। মাথার উপর থেকে সবাই হাত তুলে নিচ্ছে কি? আরিয়াদহে কিন্তু সক্রিয় পুলিশ। এই ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে জয়ন্তর আরো 2 সঙ্গীকে, এবং জয়ন্ত সহ এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। আর এই 6 জনের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরো 2 জনের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল, তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267, যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয়, এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে পুলিশের তরফ থেকে। এবং জয়ন্ত সিং এর জুলুমবাজির যে ভিডিও, সেই ভিডিও নিয়ে জিজ্ঞাসাবাদ, রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। দেখা যাচ্ছে একটা আনআর্মড মহিলাকে একটা ক্লাবের ভেতরে 4-5 জন পুরুষ, তারা উইকেট দিয়ে মারছেন এবং বাকিরা ধরে আছে। সেটা আমার চোখে খুব দৃষ্টিকটু লাগে। আমি ভিডিওটা ভেরিফাই করার পর ভিডিওটা পোস্ট করি। তারপরে রামপুরহাট থানার আইসি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, রাত্রি 10টার সময় ফোন করেছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম আগামীকাল অর্থাৎ আজকে দেখা করব। তারপরে তিনি বাড়িতে এসে আমাকে সাথে করে নিয়ে যান। অ্যাজ আ এল্ডার ব্রাদার এবং ফাদার ফিগার কিছু সাজেশন দিয়েছেন, ভালো লেগেছে আমার। তো ওটাই আর কি উনি দিয়েছেন। তারপরে আবার সসম্মানে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছেন। তবে হ্যাঁ বলেছেন যে যদি পরবর্তীকালে ডাকি তাহলে যেন আমি আর কি দেখা করি ওনার সাথে, যেটা আমি ওনার যা ব্যবহার লেগেছে আমার, হ্যাঁ আমি করবো। শুভম মন্ডল? হ্যাঁ, শুভম মন্ডল। রামপুর থানা থেকে বলছি। বুঝে আবার থানায় এসো, বড় ডাকছে তোমাকে। আমি তো এখন বাতিনা গ্রামে আছি, আমি কালকে দেখা করতে পারবো। স্যার বলছি কালকে দেখা করতে পারবো। তো আজকে আসতে হবে তোমাকে, বড় ডেকে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। বড়বাবুকে আপনি এসে জিজ্ঞেস করবেন।
আপনি এরকম এবার করে আপনার কথা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আমি তো স্টুডেন্ট, আমার নামে কোনো কেস নেই, আমাকে হঠাৎ ডাকছে, আমি তো জিজ্ঞেস করবো। আসবে, তুমি বড়বাবু ডেকেছে তোমাকে, বড়বাবুর সাথে কথা বলতে এসো তুমি। আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন বাকিনা থেকে কতটা রাস্তা, এত রাত্রে কি করে যাবো? ভাই তোমাকে যখন বড় ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে। আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। রাত্রেবেলায় ডাকছে মানে নিশ্চয়ই কারণ আছে, বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে, কিন্তু আসতে হবে। ওকে রাতের মধ্যে আসতে হবে, তুমি 1 ঘন্টা পরে এসো, কোনো অবস্থা নেই, চলে এসো।